মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি না একটু বেশি টেনশন করছেন স্যার। আমি আপনাকে একটু কফি করে দিই। বাবা, সকাল সকাল তো দেখছি ফুলকি দাসের খুব শখ বেড়েছে। হোমা দিদি, তোমরা ফুলকি বরকে আলাদা করে কফি খাওয়ানো হচ্ছে? কিন্তু তোমরা বাক্স টাক্স নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় বলো তো? শালবনিতে। তোমার দিদিকে এখন ওই কদিন এনজিওর কাজে ওখানেই থাকতে হবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বাড়ির সবাই কোথায়? সবার সাথে দেখা না করে তো যেতে পারবো না। আমি ডাকছি সবাইকে। অংশুদা, তোমার সাথে আমার কথা আছে, হ্যাঁ পরে সব বলবো। তমাল, পিয়াল। আরে অংশুদা, তোমরা কোথাও যাচ্ছ নাকি? একটা বড় প্রজেক্ট নিয়ে শালবনিতে যাচ্ছি কয়েক মাসের জন্য। ওমা, তাহলে অংশ কি করবে? আন্টি, আমি তো একা হয়ে যাচ্ছি। ইস, তোমাকে একা হতে দিলে তো অংশুদা, এবার থেকে তুমিও আমাদের সাথে এসেই থাকো না। দেখেছো পারমিতা, আমি কিন্তু এখানে ভালোই থাকবো। আচ্ছা তোমরা সবাই বসে, আমি চা করছি। হ্যাঁ, এই একদম না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ভাই, বাবা, মা, কাকি সব কোথায়? আরে পারমিতা, তুমি কি ব্যাপার এত সকাল সকাল? তোমাদেরকে প্রণাম করতে এলাম। আসলে এনজিওর একটা কাজে আমায় কয়েক মাসের জন্য শালবনি যেতে হবে। দেখেছো তো বাবা, তোমার সবকটা মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, যেটা তোমার বরাবরের ইচ্ছে ছিল। সে তো দেখাই যাচ্ছে, নিজের পায়ে দাঁড়িয়ে সংসার ধর্ম ত্যাগ করে সকলে মিলে নাচছ। তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই নিয়ে নিশ্চয়ই তোমার কোনো মাথা ব্যথা নেই। কাল তো লাবু গিয়েছিল হাসপাতালে। সকালবেলা আমি তোমার সঙ্গে বেরিয়ে হাসপাতাল থেকে ঘুরে এলাম, তো ওরা তো খোঁজ খবর করছে। অংশু, তুমি কিছু জানো রুদ্রের বিষয়ে? পুলিশ কোনো খবর পেয়েছে? কেউ যদি জানে জামাইবাবু আমার কবজে, কি যে কাণ্ড হবে। আসলে মাস্টারমশাই, গত দুদিন ধরে আমি ডিউটির জন্য নবাবগঞ্জের বাইরেই ছিলাম। পারমিতাকে পৌঁছে দিয়ে এসে তারপর আমি এই বিষয় নিয়ে দেখতে পারবো। তবে আপনারা চিন্তা করবেন না, আমি এর মধ্যেই খবর পেয়ে যাব। পারমিতা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি, সবাইকে সাবধানে থেকো কিন্তু। কাকি, এলাম। ঠিক আছে, এলাম। চলো মা, চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি, চলো। ফুলকিকে একটু পরেই জেরার মুখে পড়তে হবে। ও নিশ্চয়ই কিছু করেছে, যার জন্য রুদ্র নিখোঁজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।